পোড়া হাত নিয়ে নিজের স্বামীর বিয়ের সকল আয়োজন করছে মেয়ে। একেই বলে হয়তো কপাল। কথায় আছে কপালের লিখন কখনো খণ্ডানো যায় না। তাই তো তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে সতীন আনতে যায় কয়েকদিন পর। এরপর হয়তো স্বামী নামক মানুষ তার জন্য প্রাক্তন হয়ে যাবে, তাকে ছোঁয়াও নিশ্চয়ই হারাম হয়ে যাবে। হঠাৎ করে তার চিৎকার শুনে পেছন ফিরে তাকালো মেহের। দেখলো তার স্বামী আদনান কিছুটা রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কাছে এসে মেহেরের হাত দুটো পেছনে চেপে ধরলো। ওরা হাতে ব্যথা লাগার কারণে নিঃশব্দে দুফোঁটা পানি পড়লো মেহেরের। তুই এখানে দাঁড়িয়ে কি এমন চিন্তা করছিস যে কতবার ডাকলাম তুই শুনতে পেলি না? নিজেকে কি রাজরানী ভাবতে শুরু করেছিস নাকি, যে রাজরানীর মতো যেখানে সেখানে নিজের চিন্তা জুড়ে দিচ্ছিস? দ্রুত মায়ের রুমে যা, মা তোকে ডাকছে বলেই মেহেরকে জোরে ধাক্কা দিল। মেহের টাল সামলাতে না পেরে সোফার উপর পড়ে গেল। প্রচন্ড ব্যথা পেয়ে মেহের চোখ খিচে বন্ধ করলো। সারাদিন সকল কাজকর্ম করার পর মেহের সবেমাত্র ফ্রি হয়েছিল, আর তখনই আদনান এমন করলো। ভাবতেই মেহের উচ্চস্বরে কেঁদে দিল। তা দেখে খানিকটা বিরক্ত হলো আদনান। এই ফকিন্নি, এখানে বসে এমন ন্যাকামি না করে মায়ের রুমে গিয়ে দেখ মা তোকে কেন ডাকছে। আর শোন, নিজের অবস্থান ভুলে যাস না। মেহের অনেক কষ্টে উঠে দাঁড়ালো। কিছুটা রাগী স্বরে বলল, ভুলে যায়নি আমার অবস্থান মিস্টার আদনান, আমি যে এবারের কাজের লোক তার ঠিক মনে আছে। বলে মেহের হনহন করে সেখান থেকে চলে গেল। আদনান চলে যায় বেলকনির দিকে। বেলকনিতে গিয়ে দাঁড়াতেই ফোন বেজে ওঠে। দেখলো তার হবু বউ ইরা ফোন করেছে। রিসিভ করতেই বলল, বেবি কি করছো তুমি? আমি না বড্ড মিস করছি তোমায়। কবে কাছে পাবো তোমায় বলো না বেবি? খুব দ্রুত পাবে সুইটহার্ট, একটু ওয়েট করো। এত তাড়া কেন তোমার? আদনানের কথায় খানিকটা লজ্জা পেল ইরা, তাই কথা ঘুরানোর জন্য বলল, আই লাভ ইউ আদনান। আদনান খানিকটা হেসে বলল, আই লাভ ইউ টু ইরাবতী, বলেই ফোন কেটে দিল। ততক্ষণে অনেকটা বিরক্ত নিয়ে ইরার সাথে কথা বলছিল আদনান। ইদানিং কেন জানি এই মেয়েটার সাথে কথা বলতে তার বড্ড বিরক্ত লাগে, তবুও কথা বলতেই হবে যতই হোক। মেয়েটা তার হবু বউ। কেন জানি মেহেরের কথায় মনে পড়ে বারবার। কিন্তু কেন? মেহের কোন রকমে নিজের শাশুড়ির রুমের সামনে এসে দাঁড়ালো। আদনান নামক মানুষটাকে সে অসম্ভব ভালোবাসে, বলতে গেলে পাগলের মতো ভালোবাসে। বিয়ের এই 1 বছরে আদনানও তাকে পাগলের মতোই ভালোবাসত। কিন্তু যেদিন থেকে আদনানের জীবনে ইরা আসলো, সেদিন থেকে আদনানের ব্যবহার বদলে যেতে লাগলো। আদনান সম্পর্কে মেহেরের বাবার বন্ধুর ছেলে। অনেক শখ করে মেহেরকে বাড়ির বউ করেছিল আদনানের বাবা। এই তো 6 মাস আগে লোকটা মারা গেল। সেদিনের পর থেকেই আদনান ও আদনানের মায়ের ব্যবহার বদলে যেতে লাগলো। কথায় কথায় খোঁটা দিত সে এতিম বলে। হ্যাঁ, মেহের এতিম। এই পৃথিবীতে তার কেউ নেই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে। হঠাৎ একদিন আদনানের বাবা তাকে এই বাড়ির বউ করে আনে। 4 মাস আগে মেহের রান্নাঘরে রান্না করছিল। প্রচন্ড গরমের কারণে তার কপাল নাক ঘেমে উঠছিল। সে খুব যত্নের সাথে গরুর কালা ভুনা রান্না করছিল, আর বারবার কপালের ঘাম আঁচল দিয়ে মুছছিল। হঠাৎ কোমরে কারো স্পর্শ পেতেই কেঁপে উঠল মেহের। তা দেখে খানিকটা হাসলো আদনান। তারপর মেহেরের ঘাড়ে থুতনি রেখে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউজান, অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। বলেই মেহেরের গালে চুমু খেলো। মেহের খানিকটা লজ্জা পেল। কাপা কাপা গলায় বলল, আপনি কখন ফিরলেন? আদনান মেহেরের চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, এই তো কিছুক্ষণ আগে। তা শুনে মেহের আদনানের দিকে তাকালো। এতক্ষণ আমাকে ডাকেননি কেন? নিজের বউয়ের গায়ে সুবাস অনুভব করছিলাম, তাই ডাকিনি। মেহের লজ্জা পেয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, যা, কি বলছেন এসব? লজ্জা শরমের কি মাথা খেয়েছেন? বলেই নিজেকে ছাড়িয়ে নিল। আদনান আলতো হাতে টান দিয়ে কোমর জড়িয়ে ধরল। মেহের তাল সামলাতে না পেরে আদনানের গলায় হাত রাখলো। খাইনি তো বউজান, তবে তোমার এমন লজ্জা মাখা মুখ দেখে খাওয়ার ইচ্ছা দ্বিগুণ বেড়ে গেল। তা হবে না কি বউ? বলে চোখ টিপ দিল। মেহের চোখ বড় বড় করে তাকালো। তা দেখে আদনান হো হো করে হেসে দিল। মেহের চোখ দিয়ে পরোক্ষ করলো আদনানকে। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, যা ফর্সা শরীরের সাথে নিখুঁতভাবে মানিয়েছে। হালকা ঘাম। আদনানকে দেখতে খুব আকর্ষণীয় লাগছে। মেহের চোখ ফেরাতে পারল না। আদনান মেহেরের এমন ঘোর লাগা চাহনি লক্ষ্য করে বাঁকা হাসলো। কানে কানে ফিসফিস করে বলল, কি হলো বউজান, এমন করে কি দেখছো? হ্যাঁ, নিজের স্বামীর দিকে এমন কুনজর দিলে যে আমার লজ্জা লাগে, তাকে বোঝো তুমি? বলেই মুচকি মুচকি হাসতে লাগলো। মেহের প্রচন্ড লজ্জা পেয়ে এক ধাক্কা দিয়ে আদনানকে সরিয়ে দিল। গাল দুটো টকটকে লাল হয়ে গেছে অতিরিক্ত লজ্জা পাওয়ার কারণে। বুকটা ধুকধুক করছে। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি না খুব অসভ্য হচ্ছেন দিন দিন। যান, দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি দুপুরের খাবার দিচ্ছি। আদনান গেল না, উল্টো মেহেরকে আবার কাছে টেনে আনলো। স্লো ভয়েসে বলল, যাবো না বউজান। কেন? কারণ দুপুরের খাবার খাওয়ার চাইতে তোমার লজ্জা মাখা মুখটা বেশি দেখতে ইচ্ছা করছে। চলো না বউ, আজ সারাদিন প্রেম করি সবকিছু বাদ দিয়ে। মেয়ের চোখ রাঙিয়ে তাকালো। আদনান হালকা ঢোক গেলার অভিনয় করে বলল, এভাবে তাকানোর কি আছে, আমি তো এমনিতেই বললাম। বলেই মেহেরকে ছেড়ে দিয়ে রুমে চলে গেল। মেহের আর কথা না, নিজ মনে রান্না করতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলো সে এতটা ভাগ্যবতী বলে। 1 মাস পর মেহের বান্ধবীর বাসা থেকে এসে দেখলো আদনান একটা মেয়েকে জড়িয়ে ধরে লিপকিস করছে। আদনান! তখনই মেয়েটি দৌড়ে চলে যায়। আদনান উঠে
মেহেরকে দুটো থাপ্পড় মারে সজোরে আর চুলের মুঠি ধরে বলল, কিরে ফকিন্নি, এমন করে চিৎকার করছিস কেন? মেহের অবাক হয়ে বলল, আদনান তুমি আমাকে মারলে? আদনান আরো জোরে চুলের মুঠি ধরে বলল, মারবো না কি করব, তোকে কোলে নিয়ে নাচবো? শুনে রাখ, ইরা আমার হবু বউ, 1 মাস পর আমরা বিয়ে করব। কি বলছো তুমি এসব আদনান? নিশ্চয়ই আমার সাথে মজা করছো। প্লিজ আদনান এমন করো না, আমার খুব কষ্ট হচ্ছে। আদনান তা শুনে উচ্চস্বরে হেসে বলল, হাসালি, আমি তোর মতো রাস্তার ফকিন্নির সাথে মজা করব কেন? তোর কি যোগ্যতা আছে আমার বউ হওয়ার বলতো? এতদিন বাবার জন্য তোর সাথে এই বিয়ের নাটক করেছি, কারণ তোর সাথে নাটক না করলে বাবা তার সম্পত্তি তোর নামে লিখে দিত। আদনানের এসব কথা শুনে মেহের খানিকটা নিশ্চুপ হয়ে গেছিল, তাই কোনো জবাব না দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এসব ভাবতে ভাবতে শাশুড়ির সামনে এসে দাঁড়ায়। মেহেরকে দেখে শাশুড়ি রাগী গলায় বলল, কিরে নবাবজাদি, এতক্ষণ পর আমার রুমে আসার সময় হলো? নিজের শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে মেহের অবাক নয়নে তাকিয়ে রইল নিজের শাশুড়ির দিকে। 4 মাস আগেই মানুষটা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর এখন এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যেন সে বাড়ির বউ না, চাকরানি। আসলে আম্মা রান্নাঘরে কিছু কাজ ছিল, তাই আসতে দেরি হলো। কান খুলে শুনে রাখ নবাবজাদি, কেউ যেন জানতে না পারে 1 বছর আগে তোর আদনানের সাথে বিয়ে হয়েছিল। যা কিছু আছে বা যা কিছু হয়েছে তা যেন ওই 4 দেওয়ালের ভেতরেই থাকে, বাহিরের কেউ জানলে তোর খবর করেছে, বুঝেছিস? মেহের কিছু বলল না, শুধু নিশ্চুপ হয়ে মাথা নাড়ালো। তা দেখে রিনা খান কিছুক্ষণ কড়া দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে রইলেন। চোখে ছিল অবিশ্বাস্য আর অকারণ রাগ। এই ফকিন্নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমার পা দুটো টিপে দে, ব্যথায় মরছি। ইরা একদম স্তব্ধ হয়ে যায় আর হা করে তাকিয়ে থাকে শাশুড়ির দিকে। আর এখানেই এক মেয়ের অবহেলা আর মনের চাপা কষ্ট দেখিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই মেয়েটাকে এত অত্যাচারের মধ্য দিয়ে এই সংসারে টিকে থাকতে পারবে, নাকি অবশেষে সহ্য সীমা ভেঙে চলে যাবে শ্বশুর বাড়ি থেকে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।